জনহয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। যারা সানি লিওনের মতো ভিডিও দেখতে চাও কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সানি লিওন মাফিয়া মাফিয়াগিরি তারেক রহমান করে। শেখ হাসিনা রাতে ঘুমায় না, রাত 2টাও ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যাবে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করে। মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না। আমার ইচ্ছা ছিল যে ওসি মুয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা। আমি বিচারের মুখোমুখি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বিশেষ ভূমিকা রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, ভিডিওর শেষ অংশে এমনই একটি তথ্য থাকতেছে, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনার এই তথ্যটা জানার দরকার। কারণ আপনার দেশ আপনার কোথায় যাচ্ছে, আপনি এখন কোন মুহূর্তে কোন পরিবেশে বাঁচবেন এবং কি করতেছেন, আপনি এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের বিভিন্ন সেক্টরে কি চলতেছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, আমি শুরু থেকে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন সেই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো। দর্শক, আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এই ভিডিওটি হচ্ছে একজন শিক্ষা প্রতিষ্ঠান, একজন প্রিন্সিপালের, কলেজের একজন প্রিন্সিপালকে একটি মেয়ে এইভাবে শাসাচ্ছে। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন আমি আবারও অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, একজন প্রিন্সিপাল হচ্ছে একজন অভিভাবকের মতো, একজন মা বাবার মতো, একটা গার্জিয়ানের মতো। সে যদি ছোট বাচ্চাদের সাথে এরকমের অসভ্য কাজ করে এবং অশালীন আচরণ করে, তো একদিন না 2 দিন এইভাবে করতে করতে অনেক দিন হয়ে পারে, একদিন এই সমস্ত ছাত্রীরা খেপে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন। ইনাকে নিয়ে আমি বেশি কথা বাড়াইতে চাই না, ইনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। এই প্রিন্সিপালকে যারা বাবা মার পরে শ্রদ্ধা করে, এই সাধারণ আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে বাবা মার মতো লালন পালন করে, তারা বাচ্চাদের মতো আচরণ করে। প্রিয় দর্শক, এই যে আচরণগুলো করেছে, শ্লীলতাহানি করেছে একটি বাচ্চা মেয়ের সাথে, এখানে কি ঘটনা ঘটেছিল চলুন আমরা দেখে আসি। বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা ঘটছে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে। যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। কোন মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। মাসও না বছর আমরা থাকাকালীন তার আগের থেকে শুনতেছি ওনার নামে কেস হয়েছে, আর আমরা মেয়েদের থেকেও শুনছি উনি হাত দেওয়া ভালো না। আমি মুখের থেকে বের করবো কিভাবে? ওনার থেকে যাকে ভালো লাগে তাকে, যে পজিশনে যে মেয়েটাকে ভালো লাগবে সে মেয়েটাকে ভালো পজিশন উঠে দিবে। স্যার জনহয়রানি করার চেষ্টা করতেছে, আমাদের বান্ধবীদেরকে গায়ে টাচ করার চেষ্টা করছে, আরো অনেক ঘটনা ঘটছে। ওটা খুব কি প্রাইভেটলি হয়েছিল, খুব জানাজানি হয়নি। এটা আমরা একটা তথ্য পেয়েছি, একদম খুব
একদম চুপিসারেই হয়েছে বলতে গেলে কাজটা। তাহলে একটা গার্লস স্কুলে উনাকে আবার গার্লস স্কুলে কেন আনা হবে? উনাকে ট্রান্সফার করে করে এক স্কুল থেকে আরেক স্কুলে নেওয়া যাবে না। উনার বরখাস্ত চাই আমরা, একদম অব্যাহতি। উনি এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই, এই চেয়ারে বসার যোগ্যতা উনার নাই। উনি মেয়েদের সাথে এত বাজেভাবে, উনি একজন শিক্ষক, আমরা বাবা মায়ের পরে শিক্ষককে স্থান দিই। হ্যাঁ, উনি কি ওই শিক্ষক ওই স্থানে যোগ্য? এগুলো একটা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াট কথা। না, কখনো না, এরকম কোনো অভিযোগ কারো কাছে যায়নি। এরকম বিষয় হলে তো লোকাল কাউন্সিলের কাছে অভিযোগ যেত, মাননীয় মেয়র মহোদয়ের কাছে অভিযোগ যেত। কিছু মেয়ে এবং ওদেরকে আমার কিছু শিক্ষক এবং এলাকার কিছু লোকজন এগুলোকে ইন্ধন দিয়েছে। এরকম মাননীয় মেয়র মহোদয়ের কাছে কোনো অভিযোগ নাই, প্রধান শিক্ষা কর্মকর্তার কোনো অভিযোগ নেই। এভাবে বাইবি অভিযোগ করে এগুলো তো সিন ক্রিয়েট করা। আমাদের এখানে যৌন হয়রানি করানো হচ্ছে হেড স্যার, গায়ে হাত দিচ্ছে। উনি পার্সোনালি ওনার রুমে ডেকে আমাদের সাথে খারাপ বিহেভ করতেছে। আমরা একটা গার্লস স্কুলে পড়ে, আমাদের যদি নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাবো? কোনো মেয়ে হেড টিচারের কাছে সেফটি না। হেড টিচারের কাছে যদি একটা মেয়ে যৌন হয়রানি হইতে হয়, সেই জায়গায় আমরা প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা কেমনে দিব? ওনাকে আমরা স্কুল থেকে বহিষ্কার করতে চাই, ওনার শাস্তি চাই, ওনার বিচার চাই। আমরা ওনার বিচার চাই। বন্ধুরা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখছেন যে কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে একজন সাধারণ একটি মেয়ে, আসলে ইনি কিন্তু অসাধারণ একটি মেয়ে, সাধারণ বললে ভুল হবে, কারণ ইনি এটা বলতেছে যে আমার প্রমাণের জন্য আমার জামা কাপড় আমি ছিঁড়ে ফেলি। এখন এমন কিছু অরুচিপূর্ণ কথাবার্তা বলেছে, আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনারা যদি আমার এই ভিডিওটি আজকে দেখার জন্য যারা প্লে করেছেন, সমস্ত ভিডিওটা আজকে দেখবেন। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটি কি বলেছিল এবং এতগুলো পুলিশ অফিসার থাকার পরেও একটি পুলিশ অফিসারকে কিভাবে মারধর করলো, কিভাবে এটা পারলো। প্রিয় দর্শক, আমি এই মেয়েটি সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না। দর্শক, আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু পুলিশ প্রশাসনকে এমন কটূক্তি করে এমন কিছু কথা বলেছে এবং বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে একটি কথা বলেছে যে জনগণ যেখানে পুলিশের সেবা নিতে যাবে থানাতে, সেখানে যদি থানায় অবহেলিত হয়, সাধারণ জনগণকে যদি মূল্যায়ন না করে, তাহলে একটি চার্জশিট তৈরি করবে আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই। তো চলুন আমরা সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন ভাইটি শুনি এবং এই মহিলাটি 8-10 জন পুলিশের সাথে কি কাজকাম করলো, চলুন আমরা সেই ভিডিওটি আমি যেটা চেয়েছিলাম যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। অনেকে মনে করেন যে পুলিশ বা শক্তিশালী কেউ হইলে
তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় না। আমার ইচ্ছা ছিল যে ওসি মোয়াজ্জেম সাহেব যে অপরাধ সংগঠিত করেছেন তাকে বিচারের মুখোমুখি করা। আমি বিচারের মুখোমুখি করতে পেরেছি, এইটাই ছিল আমার সবচেয়ে বড় সফলতা। আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন উনি 8 বছর জেলে থাকবেন, 15 লক্ষ টাকা ফাইন দিবেন এবং ফাইন নুসরাতের পরিবারকে দিবেন, এবং অনাদায়ে উনি আরও 1 বছর 6 মাস আরও 1 বছর যদি ফাইন না দেন উনি আরও 1 বছর জেলে থাকবেন। এবং আরও যে জিনিসটা আমি ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।